আচ্ছা, তো আবার বলি। আহ, আমরা যখন কোনো কিছু ফ্রন্ট এন্ড ডেভেলপ করতে চাই বা ব্যাক এন্ড ডেভেলপ করতে চাই, সেই ডেভেলপের জন্য আমাদের অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। ল্যাঙ্গুয়েজ কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কি কি? আমরা যদি ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে দেখি, মনে করো হচ্ছে আমি এখন ফ্রন্ট এন্ড ডেভেলপ করবো, তো ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে আমি কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি। মনে করো একটা হচ্ছে যে এইচটিএমএল, মানে সবাই হচ্ছে যেটা ইউজ করে, একদম ইউনিভার্সাল যেটা ইউজ করে সেটা হচ্ছে আমার এইচটিএমএল। এটা হচ্ছে আমার ডেভেলপের জন্য, মানে ফ্রন্ট এন্ডের যে ডিজাইনটা। এইচটিএমএল আছে, তারপর আছে মনে করো তোমার পাইথন আছে, পাইথন আছে, হ্যাঁ, তারপর লারাভেল আছে, আরো অনেক এরকম বহুত আছে। তো আমাদের পাইথন, লারাভেল এগুলোর দরকার নাই। আপাতত আমরা এইচটিএমএল শিখবো। আবার ব্যাক এন্ডের জন্য এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের পার্ট। মনে করো আমরা ফ্রন্ট এন্ডের জন্য এগুলা ডিজাইন, এই ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে আমরা কি করতে পারি? ডিজাইন করতে পারি। আর ব্যাক এন্ডের জন্য কি পারি? যদি ব্যাক এন্ডের জন্য লিখি, ব্যাক এন্ডের জন্য আমরা ডিজাইন করতে পারি মনে করো হচ্ছে যে পিএইচপি, তারপর হচ্ছে তোমার স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে তোমার মনে করো কি স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে হচ্ছে জেএস, জাভা, ঠিক আছে। তারপর হচ্ছে আরো আছে, আবার পাইথন দিয়ে হচ্ছে মাল্টিপল কাজ করা যায়, যেহেতু পাইথন হচ্ছে ফ্রন্টের এবং ব্যাকএন্ডের জন্য দুই দিকেই। হ্যাঁ, পাইথন বানান ভুল হয়েছে। আচ্ছা, পাইথন। তারপর লারাভেল দিয়েও মাল্টিপল কাজ করা যায়। তারপর রিয়্যাক্ট আছে, অ্যাঙ্গুলার আছে, এগুলো সবগুলো আমার কি, এগুলো হচ্ছে যে আমাদের ব্যাক এন্ডের জন্য লাগে। ঠিক আছে, তো আমাদের আপাতত ব্যাক এন্ড সাইড যেহেতু আমরা দেখবো না, বাট শিখে রাখলাম যে ব্যাক এন্ড যখন আমাদের কোনো ডেভেলপ করতে হবে, লাইক আমি যখন একটা বাটনে ক্লিক করব এবং সেটা কিভাবে কাজ করতেছে, এই যে ডাটাবেসের যে জিনিসটা, আমাদের যে পিএইচপি তে ডাটাবেস মাই অ্যাডমিনে যেটা ইউজ করি, সেটা হচ্ছে আমাদের ব্যাক এন্ডের কাজ। এই ব্যাক এন্ডে আমরা কি ল্যাঙ্গুয়েজ ইউজ করি? পিএইচপি ল্যাঙ্গুয়েজ ইউজ করি, স্ক্রিপ্ট হিসেবে জাভা ল্যাঙ্গুয়েজ ইউজ করি। ঠিক আছে, এ আসছে। ভাইয়া ক্লাসটা রেকর্ড করেন। আইস আমার ভাইয়া ডাকে আবার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ক্লাসটা রেকর্ড করা হচ্ছে আপু, আপনারা একটু সময় দিবেন, দেখবেন যে আপনাদের ক্লাসটা ভালো মতো বুঝতে পারবেন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখতেছি যে এখানে আমাদের ইয়া হচ্ছে আমাদের ব্যাক এন্ডের জন্য কি আছে এবং হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য কি আছে। তো ফ্রন্ট এন্ড আপাতত আমরা কি দেখবো? আমরা হচ্ছে এইচটিএমএল দেখবো। সো একটা ওয়েবসাইট বা একটা সাইট বা একটা অ্যাপস, যে কোনো কিছুই ডেভেলপ করার জন্য যে প্রথম ইন্টারফেসটা আমাদের চোখে আসে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে আমাদের ফ্রন্ট এন্ড। এই ফ্রন্ট এন্ডটা আমরা এখন ডিজাইন করতে পারি এইচটিএমএল দিয়ে, এবং কালার যে কম্বিনেশনটা সেটা করতে পারি হচ্ছে কি? সিএসএস দিয়ে। এইচটিএমএল কি? এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে হচ্ছে কি যে কোনো কিছু ডেভেলপ করা হয়। লাইক আমি একটা সাপোজ মনে করো আমি এখানে সার্চ করি প্রিন্ট, প্রিন্ট কই আমার, পেইন্ট, সরি, পেইন্ট, ওকে। আচ্ছা, মনে করো এখানে হচ্ছে যে আমি কি একটা একটা ওয়েবসাইট ক্রিয়েট করি। হ্যাঁ, লাইক মনে করো আমি এখানে একটা আমার একটা ওয়েবসাইট দিলাম। মনে করো এটা হচ্ছে যে আমার হেডার পার্ট। হেডার পার্ট মানে কি? যেখানে হচ্ছে আহ, মনে করো এখানে হচ্ছে আমার একটা লোগো আছে। আমাদের ফেসবুকের কথা চিন্তা করি, আমাদের এখানে একটা লোগো আছে। তারপর এখানে কি আছে? এখানে একটা কয়েকটা অপশন আছে, যে মনে করো এখানে আছে যে ফ্রেন্ড রিকোয়েস্ট, এখানে আছে মেসেজ, এখানে আছে নোটিফিকেশন, এখানে আছে আবার কি মনে করো প্রোফাইল আছে। এই জায়গায় আছে আমার কি প্রোফাইল আছে। তারপর আরেকটু নিচের দিকে দেখলে আমরা ঠিক এই পাশটায় দেখতে পারি যে আমাদের নিউজ ফিড দেখা যাচ্ছে, এবং এই পাশটাতে আমরা দেখতে পারি কি আমাদের প্রোফাইলের যে সেকশনগুলো, আমার নাম, আমার প্রোফাইল এবং সেভ আইটেমগুলো আমরা এখানে অনেক সময় দেখা যায়। আচ্ছা, তো এই যে আমি একটা এই যে আঁকিবুকি করে জাস্ট একটা স্ট্রাকচার দাঁড়া করাইছি, এই স্ট্রাকচারটা দাঁড়া করানোর যে প্রসেসটা সেটা হচ্ছে কি এইচটিএমএল। মানে আমি স্ট্রাকচার এখানে দাঁড়া করাইতে পারবো কি দিয়ে? এইচটিএমএল দিয়ে আমি স্ট্রাকচারটা দাঁড়া করাইতে পারবো। আর সাপোজ এখন আমি কি করবো, আমার হেডারটার একটা কি দেওয়া উচিত? একটা কালার দেওয়া উচিত। তো আমি কি করি, এখানে একটা কালার দেই। এই যে হেডারটাতে আমি একটা কালার দিলাম, সবুজ, সরি সবুজ কালার দেই, যে না নীল কালার দেই, আমাদের যেহেতু ফেসবুকের নীল কালার। তারপর মনে করো লোগোতে আমি একটা কালার দিলাম। মেনুগুলোতে মাল্টিপল মেনুতে আমি কি করি? মাল্টিপল কালার দিই, যেটা আমি বুঝতে পারি, আমার ইচ্ছে হয়েছে আমি এরকম কালার দিচ্ছি। ঠিক আছে, বলেছে। আচ্ছা, তো এই যে আমি এখানে কালার ইউজ করতেছি, আমি একটু ডেকোরেশন করতেছি, আমি হচ্ছে কন্টেন্ট গুলো একটু সাজানোর চেষ্টা করতেছি। তো এই যে জিনিসগুলো আছে, এই যে কালার কম্বিনেশন বা ওয়েবসাইটটাকে সুন্দর করে তোলার যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে সিএসএস এর কাজ। সিএসএস দিয়ে আমরা সেটা করবো। তাহলে আমাদের এইচটিএমএল এর কাজ কি? এইচটিএমএল দিয়ে হচ্ছে যে আমরা স্ট্রাকচার রেডি করব, সিএসএস দিয়ে হচ্ছে আমরা স্ট্রাকচারটাকে ফুটিয়ে তুলবো, যাতে হচ্ছে আমাদের স্ট্রাকচারটা দেখতে অনেক প্রফেশনাল লাগে এবং অনেক সুন্দর লাগে। ঠিক আছে, আচ্ছা, ওকে, বুঝতে পারছো এইচটিএমএল কি এবং সিএসএসটা কি? হুম। আচ্ছা ঠিক আছে। এখন মনে করো আমাদের হচ্ছে এইচটিএমএল টা অনেক লেন্দি একটা প্রসেস। এইচটিএমএল এ অনেকগুলো ট্যাগ আছে, যেমন
প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যেরকম আমাদের বিভিন্ন সাবজেক্ট আছে, এরকম সাবজেক্টের যে চ্যাপ্টারগুলো আছে, এরকম এইচটিএমএল ও অনেকগুলা ট্যাগ আছে। এই ট্যাগগুলোর এক একটা ট্যাগের এক একটা কাজ আছে। তো এইচটিএমএল বা কোডিং এর জন্য বেস্ট একটা ওয়েবসাইট হচ্ছে W3 স্কুল। ঠিক আছে, W3 স্কুল যখন আমরা চেক দিব, এই যে W3 স্কুল, এখানে যখন যাবো, এখানে আমরা এইচটিএমএল টিউটোরিয়ালগুলো শিখতে পারবো। এখানে আমাদের সব ধরনের হেল্প, মানে আমাদেরকে হেল্প করবে, আমাদের কোডিং এর হেল্প করবে। এখন এখান থেকে আমি কপি করে বসাই দিব? না, আমার কপি পেস্টের এখানে কোনো কাজ নেই। যখন আমি কপি করবো আমার ইরর খাবে, আর প্রোগ্রামিং এ ইরর খাওয়া মানে হচ্ছে কি জীবন শেষ। ওকে, তারপর দেখ, তো এখানে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের এইচটিএমএল ইন্ট্রোডাকশন আছে। এইচটিএমএলটা কি? এইচটিএমএলটা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল দিয়ে কি করা যায়, এবং এইচটিএমএল ডিসক্রাইব দি স্ট্রাকচার অফ ওয়েব পেজ। বলছিলাম যে একটা একটা যে কোনো একটা ওয়েব পেজ, যে কোনো একটা ওয়েবসাইট বা একটা অ্যাপস বা কোনো একটা সিস্টেমের যে স্ট্রাকচারটা রেডি করবে, সেটা কে করবে? এইচটিএমএল করবে। এইচটিএমএল এ কি আছে? কয়েকটা হচ্ছে সিরিজ আছে, সিরিজ অফ এলিমেন্টস। সিরিজ অফ এলিমেন্টস কি? বিভিন্ন ধরনের ট্যাগ পাওয়া যায় এইচটিএমএল। যেমন হচ্ছে তোমার কি বলে, অ্যাঙ্কো ট্যাগ আছে, হেডিং ট্যাগ আছে, প্যারাগ্রাফ ট্যাগ আছে, এইচটিএমএল ট্যাগ আছে, এগুলো সব ট্যাগ। বডি ট্যাগ আছে, স্টাইল ট্যাগ আছে। হ্যাঁ, এগুলো সব হচ্ছে আমার কি ট্যাগ আছে। আবার কিছু হচ্ছে লিঙ্কের জন্য আছে, লিস্ট করার জন্য। তো এগুলো আস্তে আস্তে আমরা কি করব, জানবো। আচ্ছা, তো এখানে আমাদের বিভিন্ন ধরনের এইচটিএমএল এর জন্য অনেকগুলা ট্যাগ লাগে, যে হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, বিআর ট্যাগ মানে হচ্ছে ব্রেক। আচ্ছা, এগুলো জানতে পারবো, সমস্যা নেই। তো এইচটিএমএল এর এই ট্যাগগুলো আমাদের এখানে সব কিছু আছে। এই ট্যাগগুলো আমাদেরকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। একদম লাস্টে যাওয়ার পরে এই যে যখন কিওয়ার্ড শর্টকাটে ক্লিক করবো, দেখো এইচটিএমএল ট্যাগ, এখানে অনেকগুলো ট্যাগ দেখা যায়। এটা হচ্ছে কমেন্ট ট্যাগ, ডক টাইপ, অ্যাঙ্কর, এভার। ঠিক আছে, এরকম করে করে অনেকগুলা ট্যাগ আমাদের এখানে চোখে পড়ে। এর মধ্যে প্রায় 100+ ট্যাগ আছে। এর মধ্যে প্রায় আমাদের 40, 50টা ট্যাগ হচ্ছে আমাদেরকে কি করতে হয়? রেগুলার ইউজ করতে হয় কোনো একটা স্ট্রাকচার রেডি করার জন্য। যদি একটা প্রফেশনাল স্ট্রাকচার রেডি করতে হয়, সেক্ষেত্রেও আমাদের সর্বোচ্চ 60টা ট্যাগের মতো লাগে। এর বেশি ট্যাগ আমাদের কি হয় না, প্রয়োজন পড়ে না। আচ্ছা, তাহলে এখন এই যে আমি প্র্যাকটিস করব, আমি তো এই ট্যাগগুলো আমাদেরকে একটা একটা করে সবগুলো কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। এখন প্র্যাকটিস করার জন্য তো একটা প্ল্যাটফর্ম দরকার। যেমন আমরা সি শেখার জন্য বা C++ শেখার জন্য আমরা কি করতাম? আমরা হচ্ছে যে কোড ব্লকস ইউজ করতাম। বা আমরা যখন কি কি শিখছিলাম, আর জাভা শিখছিলাম, প্লাস হচ্ছে পিএসপির জন্য আমরা কি ইউজ করছি? আমরা হচ্ছে সাবলাইম ইউজ করছি, আর হচ্ছে কি ইউজ করছিলাম, কি জ্যাম্প ইউজ করছিলাম। তো এখন আমাদের এই যে এইচটিএমএল, সিএসএস, এগুলো প্র্যাকটিস করার জন্য হচ্ছে আমরা চাইলে সাবলাইম ইউজ করতে পারি, না হলে হচ্ছে আমরা কি ইউজ করতে পারি? আমরা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতে পারি, আর না হলে নোটপ্যাড ইউজ করতে পারি। তিনটার একটা। সো সবচেয়ে ভালো যেটা, সেটা হচ্ছে কি আমাদের ভিজুয়াল স্টুডিও। তো ভিজুয়াল স্টুডিওটা তোমার ল্যাপটপে ইনস্টল করা থাকতে হবে। কিভাবে ইনস্টল করবা? এখানে লিখবা ভিজুয়াল স্টুডিও ডাউনলোড ফর, তোমার উইন্ডোজ কত, মনে হয় উইন্ডোজ 10 প্রো। তো উইন্ডোজ 10-এর জন্য দিবা, এখানে হচ্ছে ভিজুয়াল স্টুডিওর যেই অফিসিয়াল সাইটটা আছে, এই যে ভিজুয়াল মাইক্রোসফটের, সেখানে চলে যাবা, না হলে হচ্ছে ডিরেক্ট ভিজুয়াল স্টুডিওর যেই অনলাইন সাইট আছে সেটা। তো দুইটাতেই যাই, দেখি কোনটাতে হচ্ছে যে প্রপার ওয়ে আমাকে দেখাচ্ছে। তো দুইটাতেই গেলাম, এই যে। তো এখানে দেখো, এখানে হচ্ছে কি বলতেছে, ভিজুয়াল স্টুডিও 2022 লাস্ট আপডেট, এবং সেখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো, যে ফ্রি ডাউনলোড। এই যে ফ্রি ডাউনলোডটা স্টুডিও, এটা ফ্রি ডাউনলোড করব উইন্ডোজ 64-এর জন্য, নাকি হচ্ছে যেটা। তো তুমি উইন্ডোজ 64-এর জন্য করে ফেলিও, তাহলে তোমারটা হবে। এখান থেকেও চাইলে তুমি উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11-এর জন্য এই যে সাইটে আসলে সুন্দর মতো করতে পারবা। ওকে, এই সাইটের লিঙ্কটা হচ্ছে আমি তোমার দিয়ে দিই। ওকে, হয়ে গেল, কারে দিছি? ওকে, দিছি। তাহলে এই সাইটের লিঙ্কটা হচ্ছে, তুমি এখান থেকে ইনস্টল ডাউনলোডে ক্লিক করলে তোমার হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। আমার তো ডাউনলোড করা আছে অলরেডি, এই যে ডাউনলোডে চলে আসে, আমার আছে, যার কারণে আমি ডাউনলোড করলাম না। তো ভিজুয়াল স্টুডিও ডাউনলোড করার পরে এখন হচ্ছে আমাদের কি করতে হবে? ওপেন করতে হবে। যখন ডাউনলোড হয়ে যাবে, তোমার কাছে এইরকম একটা ইন্টারফেস শো হবে। এরকম একটা ইন্টারফেস তোমার কাছে কি হবে? শো হবে। তো এই ইন্টারফেসটা তোমাকে, এখান থেকে তুমি চাইলে কি করতে পারো? কোড অ্যাপ্লাই করতে, লাইক নিউ ফাইল করতে পারো, ওপেন ফাইল করতে পারো, ওপেন ফোল্ডার করতে পারো, যে কোনো কিছু। বাট আমরা এদের এখান থেকে কোনো কাজ নাই। আমরা কি করব? আমরা হচ্ছে আমাদের ফাইল ম্যানেজারে চলে যাব। তোমার ল্যাপটপে ফাইল ম্যানেজার আছে, ওই ফাইল ম্যানেজারে যাওয়ার পরে যে কোনো একটা, এই যে অবস্থায় থাকবে, যে কোনো একটা ফাইলে, যে কোনো একটা, আমার এখানে আমি মনে করো এই যে ডিতে গেলাম, এবং এখানে হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করি, যাতে হচ্ছে আমরা প্র্যাকটিস করতে পারি। ঠিক আছে, এখানে মনে করো আমি আমার একজনের নাম দিলাম। ঠিক আছে, তাহলে দিলাম। হ্যাঁ, এই ফোল্ডারটা দিয়ে আমি কি করব? কাজ করব।
ফোল্ডারটা কাজ করার জন্য আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি এবং এই ফোল্ডারের ভিতরে হচ্ছে আমরা একটা নতুন ফাইল ফোল্ডার ক্রিয়েট করব, সেটা হচ্ছে ক্লাস 1 দিয়ে একটা ফাইল ক্রিয়েট করলাম। এখন এই ক্লাস 1 এর ভিতর আমার হচ্ছে যে কি করতে হবে, যাতে আমি আমি কোডে ইনস্টল করব সেই কাজগুলা প্রতিবার আমাদের এই ফোল্ডারটা মানে এই যে ফোল্ডারটা ক্রিয়েট করা লাগবে না, এখানে যাব এবং এখানে হচ্ছে আমরা ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 দিয়ে ফোল্ডার ক্রিয়েট করব এবং আমাদের যা কাজ আছে কোডিং কাজ আছে, মনে করো আজকে ক্লাস 1-এ আমরা যে কোডিং এর কাজ করব সবগুলো হচ্ছে আমরা এখানে ক্লাস 1-এর ভিতরে রাখবো। তো যখন আমরা কোডিং এর জন্য কোনো একটা ফাইল ওপেন করি অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমাদের যখন একটা কি নিতে হবে, টেক্সট ডকুমেন্ট ফাইল নিতে হবে। নিউ থেকে নিচে গেলে একদম এখানে টেক্সট ডকুমেন্ট একটা ফাইল আছে, সেটা হচ্ছে টিএক্সটি ফাইল দেখবা। তো এই টিএক্সটি ফাইলটা আমাকে পুরোটা ডিলিট করে দিয়ে কি করতে হবে, লিখতে হবে ইন্ডেক্স ডট এইচটিএমএল ডট এইচটিএমএল। দেখো তারপর ইয়েস দিব। তো এরকম এই যে কালারটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। যদি তোমার বাই ডিফল্ট ল্যাপটপের যদি মাইক্রোসফট এক্সেল থাকে, সরি মাইক্রোসফট থাকে, সেক্ষেত্রে মাইক্রোসফটের এই মাইক্রোসফটের চিহ্নটা আসবে, আর না হলে হচ্ছে ক্রোম থাকলে ক্রোমের চিহ্নটা আসবে। আবার অনেক সময় দেখা যায় যে কি আমার এই চিহ্নগুলো একটাও আসে না, আসে যে কি এরকম একটা চিহ্ন। দাঁড়াও তোমাকে দেখাই, ভিউতে গেলে এখানে আইকন কোথায়, শো, এই যে। তো তখন আমি মনে করি এখানে একটা ক্রিয়েট করি, আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি, এখানে দিলাম যে ইনডেক্স ডট কি দিলাম, এইচটিএমএল। তো তোমারটা এরকম যদি শো করে তাহলে তো ঠিক আছে, কোনো প্রবলেম নাই। বাট যদি দেখা যায় যে এরকম শো করতেছে, আমার আইকন চেঞ্জ হয় নাই, তখন তুমি কি করবা, তখন হচ্ছে তোমার এই যে উপরের যে বারটা আছে এখানে ভিউ নামে একটা অপশন আছে, এই যে ভিউ, সেই ভিউতে গেলে তুমি দেখবা যে এই যে ফাইল নেম এক্সটেনশন নামে একটা অপশন থাকবে। সেই ফাইল নেম এক্সটেনশনটা কি করবা, এনেবল করে দিবে। এনেবল করে দিলে দেখবে এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল ডটস টিএক্সটিটা আসছে, মানে দুইটা ডটের আমার ফাইল ক্রিয়েট হয়েছে। তো আমি লাস্টের যে টিএক্সটিটা আছে, টিএক্সটিটা কেটে জাস্ট সেভ দিব, তাহলে হচ্ছে আমাদের ফাইল ওপেন হয়ে যাবে। তো এইটা হচ্ছে কি আমাদের মানে কোড প্র্যাকটিসের জন্য, যে কোনো ধরনের কোড যদি আমরা প্র্যাকটিস করি আমাদের কি করতে হবে, এখানে এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমরা ডাবল ক্লিক করলে দেখো আমাদের ব্রাউজারে নিয়ে আসছে, ব্রাউজার থেকে আমরা দেখা যাইতেছে আমি সিরাজ ওয়ার্ক যে আমার সি ফাইল আছে সেখানে থেকে মনিরা নামে একটা ফাইল ক্রিয়েট করছি, সেখানে আমি ক্লাস নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করছি এবং ক্লাসের ফোল্ডারের মধ্যে আমি ইন্ডেক্স ডট এইচটিএমএলটা এক রাখছি। তাহলে আমার এখানে আমার এই লিঙ্কটা চলে আসছে, এই যে ইউআরএল বা আইপি অ্যাড্রেসটা আমার এখানে শো করতেছে। সো এখন আমার কাজ হচ্ছে যে এই জায়গায় এই যে এখন এটা খালি একটা পেজ দেখা যাচ্ছে, এটাকে হচ্ছে আমি বিল্ড করব। বিল্ড করে কি করতে হবে, আমরা ডেভেলপ করে স্ট্রাকচার একটা রেডি করব, পরে এটা আমরা ডিজাইন করব। ওকে, তো স্ট্রাকচার রেডি করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে যে এখন আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করতে হবে। ওপেন করার পরে আমাদেরকে কোথায় যাইতে হবে, এই যে ফাইল নামে একটা অপশন আছে একদম কর্নারের উপরে, এই যে ফাইল নামে একটা অপশন আছে, এখানে দিব ওপেন ফাইল অথবা ওপেন ফোল্ডার। সো আমরা ক্রিয়েট করছি, আমরা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করছি। সো সেক্ষেত্রে আমরা কি সিলেক্ট করব, ওপেন ফোল্ডার সিলেক্ট করব। তারপরে আমরা এখান থেকে আমাদের যেখানে সিলেক্ট করছি কাঙ্ক্ষিত ফোল্ডারে চলে যাব। এখান থেকে মনি এই যে মনি, এবার এই যে ক্লাস 1 এটাকে কি করলাম, সিলেক্ট করলাম। এই যে আমাদের ফোল্ডারটা কি হয়ে গেছে, এখানে সিলেক্ট হয়ে গেছে, শেষ। এই যে আমাদের এখানে চলে আসছে। ওকে, এখন আমরা এখান থেকে আমাদের কি করতে পারি, কোডগুলা লিখতে পারি। এতটুকু পর্যন্ত কোনো প্রবলেম আছে, বুঝতে পারছো? পারছি। আচ্ছা, ঠিক আছে, যদি কোনো সমস্যা না থাকে তাহলে হচ্ছে যে সামনে দেখাই। ওকে, আমি কিন্তু একবারে বুঝাবো, দুইবার বুঝাবো না। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে যে আমাদেরকে এখানে কি হয়েছে, HTML কোড লিখতে হবে। হ্যাঁ, বলো, হাত উঠাইছো কেন? ক্লাস কি রেকর্ড করতেছো? হ্যাঁ, রেকর্ড করতেছি, রেকর্ডটা তোমাকেই শুধু দেওয়া হবে। কিন্তু রেকর্ড দেখি দেখি না বুঝবা না যদি এখন কোশ্চেন না করো। যদি না বুঝো কিভাবে ফাইল ওপেন করছি বা কি করছি কেমনে কি করছি, এখনই কোশ্চেন করো। রেকর্ড দেখলে নাও বুঝতে পারো। বুঝতে পারছো কিভাবে ফাইল? এগুলা এগুলা মনের ক্লাসে করছিলাম না? মুনমুনের ক্লাসে ভিজুয়াল দিয়ে তো করায় নাই। তুমি পারাইছিলে আমাকে। তোমাকে করাইছি, তোমাকে তো একবার ওই যে প্রজেক্টের সময় দেখাই দিছিলাম মনে হয় না? জি। ও আচ্ছা, তাহলে তো তুমি পারবা। তাহলে আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিই তোমাকে, আর ক্লাস না নেই, ঠিক আছে? আর কি বুঝাবা? আর কত বোঝানোর এখনো বাকি আছে। আচ্ছা ঠিক আছে, আসো।
তাহলে আমরা এখানে কি ওপেন করলাম, আমাদের ভিজুয়াল স্টুডিওর যে কোডটা আছে, কোড এডিটর আছে সেটা ওপেন করলাম। ঠিক আছে, এখন আমি একটু দেখি যে এই যে কোড এডিটর আছে এটা আমি মাঝখানে। এখন আমার এখানে কি index.html একটা অপশন। এখন আমাকে কি করতে হবে, যখন আমরা বলতেছি যে html কোড লিখবো, সো আমাকে কি করতে হবে, আগে html কে কল করতে হবে। html যখন আমি কোড লিখতেছি বা php কোড লিখতেছি, আমাকে php কল করতে হবে। সো html একটা বেসিক সিনট্যাক্স হচ্ছে, সে আগে html ট্যাগ ইউজ করে কাজ করাইতে হয়। আমি যখন html লিখবো, এখানে html যখন লিখবো, তো আমার এখানে কি হবে, বাই ডিফল্ট আমাকে html এর একটা ট্যাগ ভিজুয়াল স্টুডিও কি করতেছে, ক্রিয়েট করে দিতেছে। আর যদি কোনো কারণে ক্রিয়েট না করে, অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের ইন্ডিং যে স্টার্ট হয় যে ট্যাগটা এবং ইন্ডিং ট্যাগের মধ্যে একটাই পার্থক্য আছে, সেটা হচ্ছে আমাদের যে ডাবল ব্র্যাকেট আছে সেই ব্র্যাকেটের ইন্ডিং এ একটা আগে একটা কি হবে, একটা হচ্ছে এটা কি বলে, হ্যাশ বলে বা যাই হোক কিছু একটা ইন ব্র্যাকেট হবে। এটা দিয়ে কি করতে হবে, আমাদের ইন্ডিং করতে হবে। যে কোনো ট্যাগ ওপেন করি আমরা, HTML ট্যাগ ওপেন করি, না হলে সেকশন ট্যাগ ওপেন করি, যে কোনো ধরনের ট্যাগ ওপেন করলে আমাদের কি করতে হবে, একটা কি এই যে এই ইন্ট মার্জিনটা ইউজ করতে হবে, ইন্ট যে আইকনটা আছে এটা ইউজ করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে ডিরেক্ট লিখলে, আমাদের HTML লিখলে অটোমেটিক হচ্ছে আমাদেরকে কি করতেছে, এটা দিয়ে দিতেছে। আচ্ছা, তারপর তো এই যে আমি কি করছি, আমাদের HTML কে আমি বলে দিছি যে হ্যাঁ এটা আমার HTML, এটার ভিতরে হচ্ছে আমি আমার যত ধরনের কাজ করব। এখন আমার এটা তো আমার HTML একটা ট্যাগ ইউজ করছি, কিন্তু HTML এর ভিতরে তো কয়েকটা পার্ট আছে, তাই না? সো আমি একটু আবার পেইন্টে যাই, এটা কাটে দিছি। আচ্ছা যাই হোক, তো আমি দেখলাম যে এটা হচ্ছে যে আমার HTML পার্ট। ঠিক আছে, এখানে আমি দেখতেছি যে পুরোটা তো আমার কোড, পুরোটাই আমার কোড, কিন্তু এখানে কয়েকটা ভাগ আছে। ভাগগুলা কি, মনে করো এই যে আমার এখানে একটা উপরে যেটা আছে, এটা হচ্ছে মনে করো আমার হেডার পার্ট। হেডার পার্ট কি, যেটা হচ্ছে সবার মাথার উপরে থাকে। লাইক আমি যদি একটা ওয়েবসাইট থেকে তোমার দেখাই, মনে করো একটা ওয়েবসাইট ভিজিট করি, একটা ই কমার্স সাইট ভিজিট করি, তাহলে আমারটাই ভিজিট করি, এটা এটাতে না, এটা না, এটা না, এটা না। আচ্ছা, মনে করো এটা হচ্ছে যে আমার কি, এটা হচ্ছে আমার পোর্টফোলিও। এখন আমার এই পোর্টফোলিওতে আমি দেখতেছি যে আমার এখানে উপরের যে এই অপশনটা আছে, এই যে হ্যাঁ পাইলাম, কোথায় কোথায় কোথায়, এই যে আমার উপরের যে ইটা আছে, সাদা দেই, ওকে, এই যে এই পার্টটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের হেডার পার্ট। হ্যাঁ, একদম উপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের হেডার পার্ট। এই যে আমার এখানে আমার একটা আইকন আছে সিরাজ চৌধুরী নাম দিয়ে, এটা হচ্ছে আমার কি, নেভিগেশন। আর এটা কি আমাদের, এটা হচ্ছে যে আমাদের মেনু, সরি বাটন, হ্যাঁ যেটাই হোক কিছু একটা। সো এটা হচ্ছে আমাদের একটা বাটন, এটাও সরানো, এই যে এটা হচ্ছে আমাদের একটা বাটন, আর এটা হচ্ছে আমাদের নেভিগেশন মেনু বা ন্যাব বার বলে, এটা হচ্ছে আমার লোগো। আর এই পুরো সবগুলা কোথায় আছে, সবগুলো আছে আমার হেডে আছে। কোথায় আছে, হেডারে আছে বা হেডে আছে। এই হেডার পার্টটা শেষ হয়ে গেলে আমাদের আরেকটা পার্ট শুরু হয়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার বডি পার্ট। এই বডি পার্টে হচ্ছে আমার এখানে যত ধরনের কন্টেন্ট আছে সবগুলা দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এই যে আমার, তাহলে আমার প্রথম পার্টটা কি, যে কোনো একটা ওয়েবসাইট, যে কোনো একটা সিস্টেম, যে কোনো একটা প্রজেক্টে আমাদের আগে শুরু হয় হেডার পার্ট, তারপর আমাদের হচ্ছে বডি পার্ট, এবং লাস্টে আমাদের যেটা শুরু হয় সেটা হচ্ছে যে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের ফুটার। তো আমার এখানে ফুটার নাই, আমি যখন আমার হোম পেজ ভিউ করব, এখানে হচ্ছে আমরা আমাদের ফুটারটা দেখতে পাবো। এই যে, তো এই যে উপরে হচ্ছে আমার হেডার আছে, নিচে হচ্ছে আমার বডি আছে, এবং লাস্টে এই যে আমার একটা ভিন্ন একটা কালারের একটা যে একটা ইয়া দেখা যাচ্ছে লাস্টের এন্ডিং এ, সেটা হচ্ছে কি আমার ফুটার। আচ্ছা, সো হেডার কি, বডি কি, ফুটার কি, এটা যদি আমি একটা বলি, হেডার এবং ফুটার হচ্ছে পুরো একটা ওয়েবসাইটের জন্য। লাইক আমি যে কোনো পেজ ভিউ করলে, আমি এখান থেকে অ্যাবাউট মি পেজে ভিউ করলেও আমার হেডারটা এবং আমার যে ফুটার আছে এই ফুটারটা কিন্তু সেম থাকতেছে, বাট আমার যে বডি পার্ট আছে সেটা কিন্তু কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে একটা হেডার এবং একটা ফুটারটা হচ্ছে কি আমাদের পুরো ওয়েবসাইটের জন্য, এবং বডিতে আমাদের যে কাজগুলো হয় সেটা হচ্ছে কি প্রত্যেকটা পেজের জন্য ইন্ডিভিজুয়াল হচ্ছে আমাদের বডি পার্ট। হেডার, ফুটার এবং বডি পার্ট কি বুঝতে পারছো? হুম। গলার স্বর এত কম কেন? তুমি বুঝবা না। ক্লাস শেষ করে তারপর দেখাচ্ছি কে বুঝে না কি বুঝে না। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের হেডার পার্ট, বডি পার্ট এবং ফুটার পার্ট আমাদের শেষ। তার মানে আমাদের কি করতে হবে, আমাদের কোডিং এর যে HTML এর ভিতরে আমাদের কি করতে হবে, হেড দিয়ে একটা কি পার্ট কল করতে হবে, এবং হেডার পার্টের লাস্টে আমাদের কি করতে হবে, বডি দিয়ে একটা কি করতে হবে, ট্যাগ কল করতে হবে। সো বডি দিয়ে আমি একটা ট্যাগ কল করলাম, এবং লাস্টে আরো নিচে আমাদের কি ইউজ করতে হবে, ফুটার দিয়ে একটা
কল করি, তাহলে আমাদের হেডার পার্টের জন্য হেডার চলে আসছে, বডির জন্য বডি আছে, ফুটারের জন্য ফুটার আছে। তাহলে আমাদের কাজ শেষ। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদের যা কাজ হচ্ছে হেডিং এর জন্য হেডারের ভিতরে কাজ করব, বডি চেঞ্জেসের জন্য বডির ভিতর, এবং ফুটারের জন্য ফুটারে আমাদের কোডগুলা ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, তাহলে এখন এখানে আমরা দেখি যে আমাদের হেডার পার্ট, এখন এখানে আমি অনেকগুলোই কোড চোখে পড়তেছে। তো এগুলো আমরা কি করছি, বাই ডিফল্ট একটা 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 করে লিখছি, হেড লিখছি, বডি লিখছি, ফুটার লিখছি। তো এটার একটা শর্টকাট আছে যে ওরাই বাই ডিফল্ট সবকিছু কি করে দিবে, ক্রিয়েট করে দিব। সেটা কিভাবে, আমি পুরোটা ডিলিট করে দিলাম, এবং আমি যখন এখানে HTML লিখবো, এটা শুধুমাত্র হচ্ছে ভিজুয়াল কোডের মজা। সেটা হচ্ছে কি HTML এর এখানে একটা 5 অপশন আছে, HTML5, HTML, XML। সো HTML5 এ যখন আমি সিলেক্ট করব, অটোমেটিক বাই ডিফল্ট আমাকে কি ক্রিয়েট করে দিচ্ছে, ডক টাইপ HTML, HTML এর HTML এর ট্যাগ আছে সেটা ওপেন হয়ে গেছে, হেডার ট্যাগ ওপেন হয়ে গেছে, বডির ট্যাগ ওপেন হয়ে গেছে। ক্লিয়ার? আমার দেখো এখানে হেড, বডি সবকিছু আমার কি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। এখন হচ্ছে আমার কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে। আচ্ছা, এই যে আমার HTML5 আমি যখন ইউজ করছি, এখানে হচ্ছে যে HTML যখন ইউজ করছিলাম তখন আমার এখানে কোনো কিছু থাকে না, বাট HTML5 যখন ইউজ করি তখন হচ্ছে আমার এক্সট্রা কিছু আবার আসে। সেটা কি, যেটা হচ্ছে এই যে টাইটেল নামে একটা অপশন আছে। এই টাইটেল এখানে আমার কি ডকুমেন্ট লেখা। সাপোজ মনে করো আমি এটা একটু, তো এখান থেকে হচ্ছে যে আমাদের কি করতে হবে, একটু বুঝতে পারছো H6 পর্যন্ত কিভাবে হচ্ছে যে এগুলা ইউজ করা হয়? আবার গেছে কারেন্ট, না আছে তো? যায় না। বুঝতে পারছো? জি, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন মনে করো আমরা এখানে লিখলাম, ঠিক আছে। এখন আমাদের আরো কিছু ট্যাগ আছে, সেই ট্যাগগুলো কি, আমাদের এখানে কি ট্যাগ হইলো, এখানে আমাদের হচ্ছে যে হেডিং ট্যাগ হইলো, প্যারাগ্রাফ ট্যাগ হইলো, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এখানে আরো কিছু ট্যাগ আছে, সেটা কি, আমাদের অ্যাঙ্কো ট্যাগ আছে। অ্যাঙ্কো ট্যাগটা কি আসলে, অ্যাঙ্কো ট্যাগ হচ্ছে কোনো কিছু একটা লিঙ্ক, মনে করো আমি এখানে এই যে, মনে করো এটা হচ্ছে আমার কি লিঙ্কডইন আইডি, ঠিক আছে। তো আমি এখানে মনে করো থাক এখানে, আচ্ছা হ্যাঁ, সাপোজ মনে করো এই যে আমি এখান থেকে এই যে ফলো বাটনে ক্লিক করলাম, এই ক্লাবিওতে ফলো বাটনে ক্লিক করলে আমার কি কোথায় চলে যাচ্ছে, এই যে এই ওদের পেজে চলে যেতে। সেটা কেন আসছে, নিশ্চয়ই হয়তো ফলো বাটনটাতে কি করা আছে, লিঙ্ক করা আছে। এই ফলো বাটনে কি করে দিছে, লিঙ্ক করে দিছে। এই লিঙ্কটা কিভাবে করবে, লিঙ্কটা করবে যে অ্যাঙ্কো ট্যাগ দিয়ে, লিঙ্কটা করবে অ্যাঙ্কো ট্যাগ দিয়ে। সো এই অ্যাঙ্কো ট্যাগটা আমরা কিভাবে ইউজ করতে পারি, মনে করো আমরা এখানে জাস্ট এ দিয়ে ইন্টার প্রেস করব, তাহলে দেখো আমার এখানে অ্যাঙ্কো ট্যাগের ট্যাগটা এনেবল হয়েছে, এবং সেখানে আমার এখানে HREF নামে একটা অপশন আছে, সেটা কি আমার এখানে আমার লিঙ্কটা দিতে হবে, ঠিক আছে। সাপোজ মনে করো তোমার, আচ্ছা, তুমি তুমি পি দিয়ে কি বুঝাইতে চাইছিলে? আচ্ছা, পি দিয়ে হচ্ছে প্যারাগ্রাফ টেক, ঠিক আছে। যখন হচ্ছে দেখো আমাদের যে এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে আমি মনে করো পি ট্যাগটা হচ্ছে কি করি, ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখন ডিলিট করে সেভ দিই। এখন দেখো আমাদের প্রথমটা কি ছিল, প্রথমটা হচ্ছে আমাদের H1, H2, H3, H4, H5, H6। এখন H6টা দেখো অনেক ছোট, H5ও ছোট, H4ও ছোট, H3ও মোটামুটি ছোট আছে। সো এই যে এত ছোট টেক্সট তো আমাদের কখনোই কোনোখানে দরকার পড়ে না। তো আমাদের ম্যাক্সিমাম টাইমে দরকার পড়ে কি H1 এবং H2। কারণ সাপোজ আমরা যখন একটা কি লিখি, একটা প্যারাগ্রাফ লিখি বা একটা কম্পোজিশন লিখি, তখন আমরা কি করি, একটা ফার্স্ট একটা টাইটেল লিখি। সেই টাইটেলটা অবশ্যই কি আমাদের H এর মধ্যে পড়ে, H1 অথবা H2 এর মধ্যে পড়ে। তারপর আমরা যত কন্টেন্ট লিখি সেগুলো কিসে পড়ে, প্যারাগ্রাফ দিয়ে লিখি। সেটা তো আমরা H6 দিয়ে বা H5 দিয়ে আমরা লিখি না, কারণ এত ছোট টেক্সট কেউই হয় না। তো আমাদের যখন কোনো একটা ওয়েবসাইটে প্যারাগ্রাফ থাকবে, লাইক মনে করো এটা হচ্ছে আমার এইচ এবং এটা হচ্ছে আমাদের কি প্যারাগ্রাফ। তো এই প্যারাগ্রাফটা কিভাবে অ্যাড করব, প্যারাগ্রাফ অ্যাড করার জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে, পি ট্যাগ ইউজ করতে হবে। পি লিখে এন্টার প্রেস করলে আমাদের এই যে ট্যাগটা এখানে চলে আসছে। সো এই পি ট্যাগটা হচ্ছে কি প্যারাগ্রাফের জন্য। এরকম প্যারাগ্রাফ তুমি চাইলে অ্যাট এ টাইম অনেকগুলা একসাথে লিখতে পারো, এখানে চাইলে আরো প্যারাগ্রাফ ইউজ করা যাবে। সাহেব আমি মনে করো লরেম দিয়ে একটা সার্চ করলাম, আচ্ছা এখানে ভিউ ওয়ার্ল্ড র্যাপ, ওকে, এই যে লরেম দিলাম, এখানে হচ্ছে আমার কি হয়ে গেল, প্যারাগ্রাফ চলে আসছে। তো এখানে যে কোনো প্যারাগ্রাফ তুমি ইউজ করতে পারো, কিসের ভিতর করে, পি ট্যাগটার ভিতরে। এই পি ট্যাগের ভিতর আমি যে কোনো ধরনের প্যারাগ্রাফ অথবা টেক্সট অ্যাড করতে পারি প্যারাগ্রাফের জন্য। আর হেডিং এর জন্য এইচ ট্যাগের ভিতরে, H1 অথবা H2 ট্যাগের ভিতরে আমরা ইউজ করব। বুঝতে পারছো এবার? হুম। আচ্ছা ঠিক আছে, ওকে।
তো এবার আসে যে আমাদের কি, এবার হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগটা কি? অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে যে আমরা কোনো একটা লিঙ্ক করার জন্য, যে কোনো একটা বাটন লিঙ্ক করা বা যে কোনো একটা কিছু আমাদের কি লিঙ্ক করা। লাইক এখানে আমি আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য দেখাই, এখানে মনে কর আমি যে হোম যে বাটনটা আছে বা এটা টেক্সট আছে, এই টেক্সটটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমার কোথায় চলে যাচ্ছে, আমার হোম পেজে চলে, একটা আলাদা একটা পেজে আসতেছে। আবার যখন পোর্টফোলিওতে ক্লিক করি আমার পোর্টফোলিও পেজে চলে যেতেছে। আবার অ্যাবাউট মিতে ক্লিক করলে অ্যাবাউট মিতে আসতেছে। ঠিক আছে? তো এই জিনিসগুলো কিভাবে হয়? এই জিনিসগুলো হয় যে কি, অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে। মানে আমি একটার সাথে আরেকটা কি করছি, লিঙ্ক করছি। আবার বাটনের ক্ষেত্রে কিন্তু আলাদা ব্যাপার, বাটনের লিঙ্ক আলাদা। এটা হচ্ছে আমি যে কোনো টেক্সট যদি লিঙ্ক করতে চাই, একমাত্র শুধু টেক্সটগুলো। এই যে এটা কি হোম কিন্তু একটা হেডিং টেক্সট, এই হেডিং টেক্সটটাকে আমি লিঙ্ক করার জন্য কি ইউজ করব, অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব। সেই অ্যাঙ্কর ট্যাগটা কি হবে, এ হবে। শুধু যদি আমি এ ছোট হাতের এ লিখে যদি ইন্টার প্রেস করি আমার এখানে অ্যাঙ্কর ট্যাগটা ওপেন হবে, এবং সেই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি href নামে একটা টেক্সট দেখবো। সেটা কি, সেটা হচ্ছে আমার লিঙ্ক। সাপোজ যে তোমার কাছে এ আসছে, এটা আসে নাই, তাহলে তোমার কি করা যাবে না, তুমি লিঙ্ক করতে পারবা না। তোমাকে কি এরকম যদি আসে তোমার কাছে, তুমি কি করবা, এখানে আমাকে hrefটা কল করতে হবে। href দিয়ে এন্টার প্রেস করলে আমার কি করতে হবে, কল করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদের এখানে কি করতে হবে, এখন হচ্ছে আমাদেরকে এখানে আমাদের যে কোনো লিঙ্ক, লাইক মনে করো আমি আমার ফেসবুকে যাইয়া আমার হচ্ছে আমার ফেসবুকের প্রোফাইলের লিঙ্কটা এখানে দিলাম, এবং এখানে আমি আসি কি করলাম, এই যে আমার এখানে ফেসবুকের প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিলাম। আর এই যে দুইটার মাঝখানে যেই একটা আছে না, এই যে এখানে এই ব্র্যাকেট দুইটার মাঝখানে আমি কি লিখি, মনে করো ব্র্যাকেট দুইটার মাঝখানে আমি লিখলাম যে h1 দিয়ে আমি লিখি, হ্যাঁ, h1 দিয়ে আমি লিখলাম যে এটা আমার কি, সিরাজ প্রোফাইল লিখলাম, এবং এটা কি করি, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখো আমার অ্যাঙ্কর ট্যাগ এখানে চলে আসছে যে সিরাজ প্রোফাইল, এবং যখন আমি এখানে ক্লিক করব আমার ফেসবুকে চলে যাবে। ক্লিয়ার? আচ্ছা, একটা সেকেন্ড একটু ওয়েট করো, আমি একটু আসতেছি। আচ্ছা। আচ্ছা, আসছি। ওকে, সো এখন আমাদের দেখো আমাদের এখানে লিঙ্কে চলে গেছে। ঠিক আছে? তো কোনো কিছু যদি আমরা টেক্সট যদি লিঙ্ক করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করব। বুঝতে পারছো? হ্যালো। হুম। আচ্ছা, সাপোজ মনে করো আমাদের এখানে অ্যাঙ্কর ট্যাগটা আছে, আমরা এইচ দিয়ে ইউজ করছি। আমরা চাইলে এখানে কি ইউজ করতে পারতাম, আমরা পি দিয়েও ইউজ করতে পারতাম। যদি পি দিয়ে ইউজ করি, শুধু পি দিয়ে এই জায়গায়, এবং এখানেও এসে আমরা h1 এর পরিবর্তে কি ইউজ করলাম, পি ইউজ করলাম। তো সেক্ষেত্রে আমার এখানে দেখো আমার টেক্সট এখানে অনেক বড় না, সেভ দিলাম, ছোট হয়ে গেছে, বাট আমার লিঙ্ক কিন্তু এখনো আছে। তো আমি যদি এখানে লিঙ্ক করি, আমি যদি ক্লিক করি আমার কি অটোমেটিক ফেসবুক প্রোফাইলে চলে যেতেছে। তো আমরা কোনো কিছু যদি লিঙ্ক করতে চাই আমাদেরকে কি ইউজ করতে হবে, অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে। আচ্ছা, তারপর দেখো, তারপর হচ্ছে যে আমাদের ABBR, এটা সাধারণত ব্যবহার হয় না, একদম কমই ব্যবহার হয়। সো ABBR দিয়ে কি করা হয়, ABBR মানে হচ্ছে যে কোনো একটা টাইটেল। মনে করো এই যে এখানে কি লিখছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটার ফুল মিনিং কি, এটা সরি এটার শর্ট মিনিং কি, হু। আমরা যখন হু লিখি তখন হচ্ছে আমাদের কি, আমরা একটা ইনস্টিটিউশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা। তো এখন আমাদের ABBR এর কাজটা কি, ABBR দিয়ে হচ্ছে আমরা এই অর্গানাইজেশনটাকে কি করতে পারি, একটু ছোট করে মানে শর্ট মিনিং এ দেখাইতে পারি। লাইক মনে করো আমি এখানে ছিলাম ABBR দিয়ে আমি এখানে কি করে টাইটেলটা কি হবে, মনে করো আমি লিখলাম যে সিরাজ চৌধুরী, সিরাজ, সরি না, আমি মনে করো এখানে আমি দিলাম যে সিরাজ এটা। ঠিক আছে? ওকে, এবং আমি এখানে কি লিখতে পারি, এখানে হচ্ছে আমি এই যে শর্টে আমি লিখলাম যে, মনে করো হচ্ছে যে আমাদের শর্টটা লিখলাম SLM, শেষ। বুঝতে পারছো? তাহলে এখন আমরা কি করব, এখানে আমাদের ABBR ক্লোজ। এখন আমরা এখানে সেভ দিলাম, এবং আমরা দেখলাম যে আমাদের এখানে শুধু একটা, দেখো এই যে SLM এর নিচে কি আসছে, নিচে একটা আমাদের কি আকার আসছে, একটা ডট 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 আসছে। সো যে কোনো একটা লাইনের যদি নিচে বা আমরা শর্ট ফর্ম ইউজ করতে চাই, সেটা হচ্ছে আমাদের কি এরকম আসবে যে এটার একটা ফুল ফর্ম আছে, মানে আমাদেরকে এটা বোঝানো যে আমার একটা ফুল ফর্ম আছে। সো এটা হচ্ছে যে অনেক খুবই বাজে একটা ট্যাগ, যেটা দিয়ে আসলে কোনো কাজ নেই। আমরা কোনোখানে কোনো ওয়েবসাইটে কোনোখানে ইউজ করি না এরকম, এরকম শর্ট ট্যাগ আমরা কখনো ইউজ করি না। আমরা ডিরেক্টলি আমরা লিখি, কারণ আমরা সাহস আমাদের অনেক বেশি, আমরা ডিরেক্ট লিখি এই লাইনটা। ঠিক আছে? সো আমাদের কোনো কিছু আপাতত এখানে দরকার নেই। সো ABBR টেক্সটে কি আমরা বুঝলাম। তারপর আমরা এখানে দেখি যে অ্যাক্রোনিয়াম একটা ট্যাগ আছে, এই অ্যাক্রোনিয়ামের ট্যাগটাও হচ্ছে সিমিলার অফ ABBR এর মতো। সো আমাদের এগুলো আসলে দরকার না, আমাদের যেগুলো ইম্পর্টেন্ট ট্যাগ সেগুলো হচ্ছে আমরা দেখাবো, এবং সেই ইম্পর্টেন্ট ট্যাগগুলো হচ্ছে কি করবা, তুমি প্র্যাকটিস করবা। আচ্ছা, অ্যাড্রেস,
অ্যাড্রেস দিয়ে আমরা কি করা যায়, লাইক যে কোনো একটা অ্যাড্রেস কি আমাদের হচ্ছে পরিচয় বহন করে। সো অ্যাড্রেস মানে কি, আমরা একটা অ্যাড্রেস এখানে লিখবো, তারপর মনে করো এই অ্যাড্রেস ট্যাগটা আমি এখানে ইউজ করলাম। তো আমি এখানে যখন অ্যাড্রেস লিখছি তখন আমাদের অ্যাড্রেস ট্যাগ ওপেন হয়েছে এবং সেখানে আমরা কি করলাম, আমার অ্যাড্রেসের ট্যাগটা লিখলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাড্রেস ওপেন হয়েছে। ঠিক আছে, তো এই যে অ্যাড্রেসটা ওপেন হয়েছে, আমি চাইলে কি করতে পারি, আমি চাইলে কি সেটা নর্মালি আমরা একটা হেডিং ট্যাগ নিতে পারি না এখানে। আমি মনে করো এখানে একটা H1 ট্যাগ নিলাম, ট্যাগ নিয়ে বললাম কি এটা হচ্ছে আমার অ্যাড্রেস, অ্যাড্রেস। ঠিক আছে, এবং সেটা এই H1 ট্যাগের ভিতর নিচে আমি কি রাখলাম, মনে করো হচ্ছে যে আমি একটা পি রাখলাম, পি ট্যাগের ভিতর আমি কি বললাম যে রিটেন, রিটেন বাই, রিটেন বাই মনে করো কেউ একজন। ঠিক আছে, এখানে রিটেন বাই মনে করো ও অ্যাঙ্কর ট্যাগ ইউজ করছে, আমিও অ্যাঙ্কর ট্যাগ ইউজ করলাম। এখানে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমি বুঝাইতে চাচ্ছি যে মনে করো এই আমার ওয়েবসাইটে চলে গেল, মনে করো আমি ইউজ করছি যেটা। ঠিক আছে, রিটেন বাই কে আমার প্রোফাইল লিঙ্ক করে দিলাম, এবং প্রোফাইল লিঙ্কের পরে আমি এখানে কি ইউজ করলাম যে আমি এখানে হচ্ছে যে রিটেন বাই কে সিরাজ, এবং আমার এখানে পি ট্যাগ ক্লোজ, পি ট্যাগ ক্লোজ। তাহলে আমার এখানে কি অলরেডি কি আছে, অ্যাঙ্কর ট্যাগ আমি অ্যাড্রেস দিলাম, সবকিছু দিলাম এবং কি করলাম সেভ দিলাম। সেভ দিলে আমি দেখতেছি যে আমার এখানে অ্যাড্রেস আসছে, রিটেন বাই সিরাজ আসছে, বাট এখানে একটা ডিফারেন্স আছে, সেটা কি, এখানে রিটেন বাইটা একটু কি আকার আসছে, ইটালিক আকারে আসছে, এখানে রিটেন বাইটা ইটালিক আকারে না। ইটালিক কি, যে কোনো একটা টেক্সট যদি একটু কার্ভ হয় সেটা হচ্ছে ইটালিক। সো এখানে আমি অ্যাড্রেস ট্যাগ ইউজ করার জন্য আমার এই যে টেক্সটগুলো একটু ইটালিক টাইপসের হয়েছে, বাট আমি এখানে অ্যাড্রেস ট্যাগ ইউজ করি নাই, যার কারণে কি আমার টেক্সটগুলা ইটালিক হয় নাই। তো এইটাই হচ্ছে একটা অ্যাড্রেস ট্যাগের পার্থক্য। আমরা চাইলে অ্যাড্রেস ট্যাগ ইউজ করে এটা লিখতে পারি, আমাদের যাতে আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে যখন আমরা একটা কোড লিখতেছি বা এই কোডটা হচ্ছে আমাদের একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টটা এমনভাবে করতে হবে যাতে কি হয়, ফিউচারে অন্য কেউ যদি ডেভেলপাররা থাকে তারা কি করে বুঝতে পারে যে আসলে কোথায় কোন কাজটা হয়েছে। সো আমাদের কি করতে হবে, আমরা যদি অ্যাড্রেস দেই, আমরা অ্যাড্রেস দিয়ে একটা একটা ট্যাগ কল করব এবং কল করে সেটার ভিতরে অ্যাড্রেসটা রাখবো, এর ভিতরে আমরা যত ধরনের কাস্টমাইজেশন করি। আচ্ছা, এই অ্যাড্রেস ট্যাগের ভিতরে আরেকটি ইম্পর্টেন্ট ট্যাগ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বিআর। এই বিআর ট্যাগটা কি, বিআর ট্যাগটা হচ্ছে একটা ব্রেক ট্যাগ। লাইক মনে করো আমরা যদি এখানে আমাদের যে পি ট্যাগ আছে এখানের ভিতরে আমি মনে করো লিখলাম যে এই যে আমার ট্যাগ, আমার এই পি এর ভিতরে আমি এখানে লিখি যে মনে করো হি, ঠিক আছে, আমি এটা লিখলাম, তারপর আমি এখানে সেভ সেভ দিলাম। তাহলে আমার এখানে কি হলো, দেখো আমার এখানে আসছে কি এট এ টাইম আসছে, সিরাজের পরে এই লাইনটা আমার কি একসাথে আসছে না। সো আমি যদি চাই না আমার এই লাইনটা আমি একসাথে চাচ্ছি না, আমি কি করব, আমি এই লাইনটাকে কি করব, আমি একসাথে রাখবো না, আমি এই লাইনটাকে হচ্ছে নিচে রাখবো, কোথায় আমার একটার পর একটা লাইন আসবে। সো আমরা কি করি, আমরা কি করতে পারি, এটাকে একভাবে করতে পারি, সেটা হচ্ছে যে আমি এটাকে কেটে দিয়ে আরেকটা পি ট্যাগ নিতে পারি, পি ট্যাগ রেখে সেটার ভিতরে আমি চাইলে এটা ইউজ করতে পারি। তো তবে সেটা করলে কি হবে, আমাকে অনেকগুলা কোড লিখতে হচ্ছে, পি ট্যাগ এত কিছু না লিখে আমি কি করব, আরো সহজ সরল ভাবে এই জায়গায় এসে একটা বিআর ট্যাগ কল করব, বিআর ট্যাগ কল করলাম এবং সেটাকে এখানে সেভ দিলাম। তাহলে দেখো বাই ডিফল্ট আমার এই টেক্সটটা কি হয়ে গেছে, নিচে চলে আসছে, যে এখানে দেখা যাচ্ছে আমার টেক্সটটা কি নিচে চলে আসছে। তাহলে কখন আমরা বিআর ট্যাগ ইউজ করি, কোনো একটা লাইন বা একটা টেক্সটকে আমরা পরের প্যারাতে নিয়ে চলে আসতে চাইলে সেখানে আমরা কি ইউজ করব, বিআর ট্যাগ ইউজ করব। ক্লিয়ার? কল কার আসে, না আমার কল আসে না, আরেকজনের কল আসছে। আচ্ছা ঠিক আছে, তারপরে আমাদের কি আসতেছে এখানে, তারপর হচ্ছে মনে করো না মোবাইলে, আমার মোবাইলে কল আসছে। তারপর আমাদের এখানে আরেকটা ট্যাগ আছে, সেটা কি, আমাদের ট্যাগটা হচ্ছে যে মনে করো আরেকটা ট্যাগ এখানে কি দেখি আমরা, অ্যাপলেট আছে, এরিয়া আছে। সো এই অ্যাপলেটের দরকার নাই, এরিয়া ট্যাগটা দেখি, অ্যাপলেট ট্যাগ ইজ সাপোর্টেড, কারণ এরিয়াটা দেখি, এরিয়া ট্যাগ কি, যে কোনো ধরনের একটা এরিয়া, লাইক আমি কোথায় থাকতেছি, ওয়ার্ক ম্যাপ যেটাকে বলা হয়, ঠিক আছে, সেই ট্যাগগুলো হচ্ছে যে আমাদের এরিয়া ট্যাগের মধ্যে দেখায়। তো আমরা এরিয়া ট্যাগের আগে আমরা আরেকটা ট্যাগ দেখবো আজকে, সেটা হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ, ঠিক আছে, এই যে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ কি, ইমেজ, তুমি কি এতক্ষণ ছিলা না? কারেন্ট চলে গেছিল তো। কখন গেছে কারেন্ট? ওই যে অ্যাড্রেসের যেটা দেখাইছো এর পরে গেছে গা। ওগো কত কিছু দেখা গেছে আমি এতক্ষণে।
তোমার যে কারেন্ট এটা কি এরকম করে কেন? তার উপর তোমার এখানে ফলো আছে। আজকে বেশি ডিস্টার্ব করতেছে। আমি তো কত কিছু দেখাই ফেলাইছি এখানে। আচ্ছা ঠিক আছে, রেকর্ড করো নাই? রেকর্ড তো করছি। আচ্ছা, এরপর থেকে বুঝো, রেকর্ড করলে আমি দেখে নিবো ওখান থেকে। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো, তাইলে আমাদের এখানে কি করতে হবে, আমরা হচ্ছে অ্যাড্রেস ট্যাগটা পরে, অ্যাড্রেস ট্যাগটা কেন ইউজ করা হয় কে সেটা। লয়াল লিখছো? হ্যাঁ, লয়াল কে? এই যে এটা কে? আমি। কই, কেমনে? তুমি কি বলতে চাচ্ছ আমি লয়াল না? হ্যাঁ, বলা যায়। ওকে, তাহলে আমরা হচ্ছে কি দেখলাম, অ্যাড্রেস দেখলাম। আচ্ছা, আরেকটা যেটা ট্যাগ দেখাইতেছিলাম সেটা হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ। যে কোনো একটা ওয়েবসাইটে আমরা যখন অনেক ধরনের ইমেজ দেখতে পারি, সো ইমেজ অ্যাড করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে যে ইমেজ অ্যাড করতে হবে। ইমেজ দিয়ে একটা ট্যাগ, ইন্ডিভিজুয়াল ট্যাগ আছে, ইমেজ লিখলে আমাদের এখানে দুইটা অপশন থাকে, একটা সোর্স, আর একটা হচ্ছে যে অল্টার। এখন সোর্স কি, আমাকে ইমেজ তো আর আমি এখানে ডিরেক্ট ইমেজে তো কোনো লিঙ্ক নেই, যেমন আমি অ্যাঙ্করটাকে আমি আমার ফেসবুক আইডির লিঙ্ক দিছি, বাট ইমেজে তো এরকম কোনো লিঙ্ক এক্সিস্ট করে না। তো আমি এখানে কি করতে হবে, আমাকে লিঙ্ক অ্যাড করতে বা ইমেজের সোর্স অ্যাড করতে হবে। এখন সোর্স অ্যাড করতে কিভাবে করব সেটার জন্য আমরা একটু আমাদের পিছায় আসি। পিছায় আসবো কোথায়, মনে করো আমাদের হচ্ছে যে ফাইল ম্যানেজারে যেতে হবে, যেখানে হচ্ছে আমরা কি ক্রিয়েট করছিলাম, আমাদের ফোল্ডারটা, আমাদের যেই ফাইলটা ক্রিয়েট করছি ওইখানে আমরা চলে যাব। তো এখানে যে আমাদের ফোল্ডারে আসলাম, ক্লাস ওয়ানে চলে আসছি। এখন এখানে আমাদের আগে কি ছিল, ইন্ডেক্স ডট এইচটিএমএল। এই ইন্ডেক্স ডট এইচটিএমএল এর বাইরে আমরা আরেকটা ফোল্ডারও ক্রিয়েট করব, সেই ফোল্ডারটার নাম থাকবে কি, ইমেজ। আমাদের যত ধরনের ইমেজ আছে সব কোথায় কি থাকবে, তখন আমাদের এই এটার ভিতরে থাকবে। তাহলে আমাদের এখানে একটা লিঙ্ক অলরেডি সোর্স ক্রিয়েট হয়েছে। সেই সোর্সটা কি, সিরাজ ওয়ার্ক ডি ফোল্ডারের ভিতরে সিরাজ ওয়ার্কের আরেকটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে মনি নামে একটা ফোল্ডার আছে, এবং সেটার ভিতরে ক্লাস নামে ক্লাস ওয়ান নামে একটা ফোল্ডার আছে। সেই ফোল্ডারের মধ্যে ইমেজের হচ্ছে যে আমার কি আছে, সো সেটা কি আমার একটা সোর্স। এই পুরো সোর্সটা আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অটোমেটিক ক্যাপচার করবে। তো মনে করো আমি আপাতত কি করি, এই সোর্সে হচ্ছে আমরা আমাদের একটা ইমেজ রাখি। তো আমি এখান থেকে আমাদের ইমেজ, এখানে ইমেজ ইমেজ ইমেজ, সাপোজ মনে করো হচ্ছে যে আমি আমার এই ইমেজটা হচ্ছে আমি এখানে কপি করি, এবং আমাদের যে ইমেজ ফাইলটা আছে ওইখানে হচ্ছে আমরা নিয়ে যাই। আমাদের ইমেজ ফাইল কোথায়, আচ্ছা সাপোজ এখান থেকে একটা ইমেজ দিয়ে দিই, কপি করলাম, এখানে গেলাম, ক্লাস ওয়ানে গেলাম, ইমেজে গেলাম, এখানে পেস্ট করছি। যত ধরনের ইমেজ দরকার আমরা এখানে কি করতে পারো, দিতে পারি। এখানে 100 200 1000 10,000 যা ইমেজ কি করতে পারি আমরা এখানে ইউজ করতে পারো। এখানে এখানে আপলোড করার পরেই একমাত্র আমরা কি করতে পারবো, স্টুডিওতে আমরা দিতে পারবো। দেখো আমরা ইমেজ ফোল্ডার আপলোড করছি না, এখন দেখো আমাদের আগে কিন্তু শুধু ইন্ডেক্স ডট এইচটিএমএল ছিল, এখন এখানে ইমেজ ফোল্ডার অটোমেটিক চলে আসছে। তো সাপোজ যদি তুমি ওইভাবে না পারো, লাইক আমাদের কি পারতেছি না, আমরা ফোল্ডার থেকে ইমেজ ক্রিয়েট না করে আমরা শর্টকাট আরও ক্রিয়েট করতে হবে। সেটা কি, আমাদের এই যে এখানে ফাইল নামে একটা অপশন আছে, এখানে আমরা কি লিখবো, ইমেজ লিখবো। ইমেজ অলরেডি কি আছে, অলরেডি এক্সিস্ট করছে, যার কারণে আমার এখানে সেভ হচ্ছে না। তো আমরা এখানে অন্য একটা ফাইল ক্রিয়েট করা দেখাবো শর্টকাটে। ওকে, তো আমি ইমেজ এখানে কি করলাম, অ্যাপ্লাই করলাম, এবং এই যে সোর্স আছে না, এখানে আমাদের কি করতে হবে, ইমেজটা দিতে হবে। তো যখন আমরা সোর্স দিব তখন আমাদেরকে ফার্স্টে কি ইউজ করতে হবে, একটা হচ্ছে আমাদের ব্যাক স্ল্যাশ ইউজ করতে হবে। কি স্ল্যাশ, ব্যাক স্ল্যাশ কোনটা, এটা, আর ফ্রন্ট স্ল্যাশ হচ্ছে যে এইটা। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট স্ল্যাশ আর ব্যাক স্ল্যাশ ইউজ করতে হবে। আমরা ব্যাক স্ল্যাশ ইউজ করার পরে দেখবো আমরা এখানে ইমেজ নামে ফোল্ডারটা আমাদের ওপেন হয়েছে, ইমেজে ক্লিক করবো, এবং সেই ফোল্ডার ভিতরে যে আমার ইমেজের টেক্সট আছে যেখানে সেভ চলে আসছে। আর অল্টারটেক হিসেবে, অল্টারটেক কি, সাপোজ কোনো কারণে আমাদের ইমেজটা হচ্ছে কি করে নেয়, লোড নেয় নাই, বা আমি ফোল্ডার থেকে ইমেজটা ডিলিট করে দিছি, তো তখন বুঝার সুবিধার্থে যে আমার এই জায়গায় কি ছিল, এই জায়গায় কোনো ইমেজ ছিল, টেক্সট ছিল, নাকি কোনো অন্য কিছু একটা ছিল। তো আমি এখানে অল্টারটেক হিসেবে কি লিখলাম, যে এখানে আমার একটা ইমেজ ছিল, ইমেজের উইথ কত ছিল, উইথ মনে করো আমি লিখলাম যে উইথ ছিল 1580 পিক্সেল ইন্টু কিছু একটা, এটা যে কোনো একটা টেক্সট লিখতেছি আমি, ঠিক আছে, মনে করো 560 পিক্সেল। এখানে তুমি তোমার নামও লিখে দিতে পারো, কোনো একটা কোম্পানির নামও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। অল্টাটেক এটা আবার না ইউজ করলেও কোনো সমস্যা নেই। তো আমি এখানে আবার সেভ দিলাম, দেখো আমার ইমেজটা এখানে চলে আসছে, হয়ে গেল। ওকে, এই যে আমার ইমেজটা এখানে কি আসছে, সুন্দর মতো চলে আসছে। আমরা কোনো ওয়েবসাইটে যদি ইমেজ ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, আমাদেরকে এভাবে ইমেজ ইউজ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এখন ইমেজও শিখলাম, সরি, ইমেজও শিখলাম, হেডও শিখলাম, পিও শিখলাম, অ্যাঙ্কর ট্যাগও শিখলাম, কিভাবে অ্যাড্রেস অ্যাড করে সেটাও শিখলাম। তো মোটামুটি আমাদের অনেক কিছুই কি আছে,
শিখা হয়েছে। এখন আমাদের আরেকটা জিনিস শিখা উচিত, যখন আমরা অ্যাড্রেস শিখি তখন আমাদেরকে কি শিখা উচিত, আমাদেরকে কি করা, এরিয়া, লাইক আমি কোন একটা এরিয়াতে আছি, আমি তো অ্যাড্রেস দিছি না, এখানে মনে করো হচ্ছে যে আমাদের যে অ্যাড্রেস ট্যাগটা আছে আমি এখানে কপি করলাম, কপি করে কি করি, এখানে আমাদের যে অ্যাড্রেস আছে সেটা আমি এখানে দিলাম। লাইক মনে করো এখানে আমি অ্যাড্রেসটা অ্যাড করলাম, এখানে আমি অ্যাড্রেসটা, আচ্ছা আমার অলরেডি অ্যাড করা আছে অ্যাড্রেস এখানে, ওকে, মনে করো আমার এখানে অ্যাড্রেসটা, এই যে অ্যাড্রেসটা অ্যাড করা আছে। এখন আমি এই অ্যাড্রেসের আন্ডারে আমাকে কি করতে হবে, আমাকে তো একটা ম্যাপ দরকার, যে আমি অ্যাড্রেসটা তো দিছি বাট এটা কোথায় আছে। সো এরিয়া, এরিয়া আমরা কিভাবে অ্যাড করবো, এরিয়ার জন্য আমাদের একটা কি ট্যাগ ইউজ করতে হবে, একটা হচ্ছে ম্যাপ ইউজ করতে হবে। কি ম্যাপ বলতে আমি জাস্ট এভাবে সার্চ করে ম্যাপ লিখলাম। এই ম্যাপ ইউজ করার পরে হচ্ছে আমাদের কি করতে পারবো, আমরা আমাদের এরিয়াটা এখানে অ্যাড করতে পারবো। ম্যাপের নেম দিব, কি নেম, মনে করো আমার বাসার অ্যাড্রেস দিলাম সিরাজ, দিয়ে আমি কি করলাম, আমার বাসার অ্যাড্রেস দিলাম, ঠিক আছে। তো ম্যাপের নেম দিলাম, তারপর ম্যাপটার লিঙ্ক করাইতে হবে, এগুলো সবকিছু আমরা কি করতে পারি, ম্যাপের শেপ দিতে পারি। তো এই সবগুলো আমাদের এই ম্যাপের ট্যাগের ভিতরে আমাদের আছে। এই যে সবকিছু হচ্ছে আমাদের কি কম্পিউটার HTML সবকিছু আমাদের এখানে এই ট্যাগের ভিতরে আছে। তো এরিয়া দিয়ে হচ্ছে আমাদের কি করা হয়, আমাদের একটা এরিয়া ডিটেক্ট করে দেওয়া হয়। লাইক আরেকটু যদি স্পেসিফিক্যালি বলি, এরিয়াটা মনে করো হচ্ছে যে আমার, আমি এই ঘরের ভিতরে আছি, এটা হচ্ছে আমার ঘর, এটা হচ্ছে আমার ঘর, এবং এই ঘরের মধ্যে আমি দেখতেছি যে এই ঘরের, আচ্ছা আসতেছি, ঠিক আছে, এই ঘরের ভিতরে আমি দেখতেছি যে এখানে একটা রুম আছে, এখানে একটা রুম আছে, এই জায়গায় একটা রুম আছে, আর এখানে হচ্ছে আমার কি একটা কিচেন আছে, এখানে হচ্ছে আমার একটা মনে করো ছোটখাটো কিছু একটা আছে, ঠিক আছে, বাহ যে সুন্দর ডিজাইন, ওকে। তাহলে এখন দেখো এই যে একটা এরিয়া, এটা পুরোটা তো আমার কি ম্যাপ, এই পুরোটা হচ্ছে আমার ম্যাপ, এই ম্যাপের ভিতরে আমার কি আছে, এরিয়া আছে না। এই এরিয়াগুলো কি, এই যে আমার একটা এই ঘরের এরিয়া, মনে করো এই ঘরের এরিয়াটা হচ্ছে আমার, মনে করো এইটা হচ্ছে এই পাশে হচ্ছে মনে করো 700 স্কোয়ার ফিটের একটা ঘর। বা মনে করো একটা উইথ এখানে আমার এরিয়া একটা দেয়া আছে, তো এটা কি, মনে করো এই যে এখানে আমার রিয়েক্ট সার্কেল টাইপসের এরিয়া, এগুলো হচ্ছে আমার এখানে দেখা যাচ্ছে। তো আমরা যে কোনো ধরনের এরিয়া অথবা ম্যাপ যদি সিলেক্ট করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে এরকম কোড, এরিয়ার কোড কি করব, ইউজ করব, ঠিক আছে। আমি একটু এটা একটু সেভ দিই, দেখো সেভ দিলে আমাদের এখানে ইমেজটা কোথায়, এখানে দেখাচ্ছে, আচ্ছা এখানে HTRFS এই computer.html এটা আমার ফোল্ডারে নাই, যার কারণ হচ্ছে আমার কি এখানে শো করতেছে না। তো আমাদেরকে কি করতে হবে, এখানে computer.html নামে একটা ট্যাগ ইউজ করতে হবে, লিংক ইউজ করতে হবে, ঠিক আছে। তো যার কারণে এখানে আসতেছে না, আসি। তাহলে আমাদের এখানে কি আছে, আমরা এখান থেকে আমরা দেখতে পারতেছি যে আমরা কিভাবে আমাদের যে কোনো ধরনের ট্যাগ ইউজ, এখানে আমাদের ওই ফোল্ডার ক্রিয়েট করা নাই, যার কারণে আমাদের এখানে দেখাচ্ছে না। সো ম্যাপটা আপাতত তোমারও কাজ করার দরকার নাই। তো ম্যাপ এটা আমাদের যখন আমরা ওয়েবসাইট বিল্ড করবো, ম্যাপের ইউজেস আছে মাত্র 2% থেকে 3%, তো আমাদের দরকার নাই ম্যাপটা আপাতত। তো আমরা যখন ইউজ করবো তখন আসে। আর্টিকেল, আর্টিকেল কি, যে কোনো এখানে আমরা দেখো একটা আর্টিকেল ট্যাগ ইউজ করছে, সেটার ভিতরে কি মনে করি, এগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইট বিল্ডের জন্য, আর্টিকেলটা আপাতত দরকার নাই। এগুলো আর্টিকেল হচ্ছে যখন আমরা ওয়েবসাইট বানাবো তখন হচ্ছে দেখতে পারবা, এই সাইড আছে, তারপর হচ্ছে এখানে ভিডিও, বডি আছে, বডি ট্যাগের ভিতরে বিআর ট্যাগ আছে, বাটন আছে, আচ্ছা বাটনটা দেখাই, ঠিক আছে। মনে করো আমরা বাটন কি করব, এই তো আজকের জন্য হচ্ছে বাটন শেষ, তারপর বাটন পর্যন্ত আজকে দেখাবো, ওকে। তো বাটন কি হয়, যে কোনো একটা বাটন আমরা যখন সিলেক্ট করি আমাদের কাজ কি, মনে করো এই যে আমার এখানে সে হাই লেখা, আমি এখন সে হাইতে ক্লিক করব, আমার এখানে কোনো কাজ করে না, কারণ কি আমার এটা লিঙ্ক করা নাই। আমি এখানে মনে করো আমি সিরাজ চৌধুরী ফিল আপ করলাম, নেক্সট বাটনে ক্লিক করলে আমার এখানে অ্যাড্রেস আসবে, নেক্সট বাটনে ক্লিক করলে সাবমিট আসবে, নেক্সট বাটনে ক্লিক করলে আমার এখানে কি করছে, সাকসেসফুলি ইউর সাবমিশন ইজ সাকসেসফুল, মানে আমার একটা নেক্সট কি আমার একটা বাটন, সে আমাকে প্রতিনিয়ত 1 by 1 একটা স্টেপ কি করছে, ক্রিয়েট করে দিছে, এবং শেষ পর্যন্ত আমি আমার মেসেজটা কি পাইছি, সাবমিট হিসেবে পাইছি। তো আমার মেসেজটা যদি দেখতে চাই আমরা কি করব, আমাদের আমি যদি আমার কোথায় দেখি মেইলে আসছে নাকি হচ্ছে, এই যে দেখো মেইলে আসছে সিরাজ চৌধুরী, এই দেখো SS দিয়ে একটা দিছি, সিরাজ চৌধুরী নাম টাম সবকিছু কি আসছে আমার এখানে শো করছে। তাহলে এই যে আমাদের এই বাটনগুলো আমাদের কি করতে হয়, লিঙ্ক করতে হয়। তো বাটন লিখে আমরা বাটনে একটা টেক্সট দিই, লাইক বাটনে একটা টেক্সট দিলাম যে সাবমিট, সাবমিট দিলাম এবং সেভ দিলাম, দেখো আমাদের এখানে একটা বাটন ওপেন হয়ে গেছে। এই যে একদম নিচের দিকে যদি আমরা দেখি, এই যে আমাদের এখানে বাটন আছে, সেই বাটনটাতে আমরা ক্লিক করলে কোনো কাজ এখন হবে না, কখন হবে, যখন আমি সাবমিটের কে আমি কি করব,
লিংক করব। সাবমিটকে আমরা কি করব, লিংক করব। এই সাবমিটের আমরা লিংক কিভাবে করতে পারি, যে কোনোভাবে আমরা হচ্ছে সাবমিটের লিংক করতে পারি। লাইক অ্যাঙ্কর ট্যাগ আমরা যেভাবে ইউজ করছিলাম, সেই অ্যাঙ্কর ট্যাগ দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি, বাটনের সাবমিটটা লিংক করতে পারি। ঠিক আছে, তো এই বাটনের লিঙ্কটা কি করবা আমি তোমাকে দেখাবো না, বাটনের লিঙ্কটা হচ্ছে তুমি নিজে করবা। কিভাবে, এখানে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করবা, অ্যাঙ্কর ট্যাগ ইউজ করে তোমার ফেসবুক প্রোফাইলের এটা দিবা। আপাতত এতটুকু হচ্ছে যে আজকের জন্য এনাফ, বেশি শিখলে মাথা ঘুরাবে। ওকে, এতটুকু পর্যন্ত বুঝতে পারছো? হুম। আচ্ছা, এইচটিএমএল এর এটা হচ্ছে যে বেসিক ক্লাস, একদম ছোট মানে ছোট ক্লাস, যেটাতে হচ্ছে শুরু মাত্র। এই ক্লাসের মধ্যে তোমাকে কি করতে, একদম বেসিক যে এইচটিএমএল ট্যাগগুলো আছে সেগুলো দেখাইলাম। এছাড়াও এখানে আরো অনেক ধরনের এইচটিএমএল ট্যাগ আমাদের আছে। তো এই এইচটিএমএল ট্যাগগুলো আমরা একটা একটা আস্তে আস্তে করে কি করব, দেখব। তো তোমার কাজ হচ্ছে কি, তোমার কাজ হচ্ছে আমাদের আজকে কি বার, কালকে শনিবার না, কালকেই আমি কি করব, কালকে আবার সেম টাইমে, কয়টায়, সেম যখন আমরা ফ্রি থাকি সন্ধ্যার টাইমে হচ্ছে কি করব, আরেকটা ক্লাস নিব। তবে কালকের আগে তোমার কি করতে হবে, এই যে এইচটিএমএল ট্যাগ যতগুলো আমি ইউজ করছি, H1 H2 H6, তারপর হচ্ছে কি করবা পি ট্যাগ, ইমেজ ট্যাগ, তারপর হচ্ছে অ্যাড্রেস ট্যাগ, তারপর হচ্ছে তোমার বাটন ট্যাগ, তারপর বডি এইচটিএমএল, এগুলো সবগুলো কি করবা, ইউজ করবে, করে আমাকে কি করবা, দেখাবা। তারপর অবশ্যই এই ভিজুয়াল স্টুডিওটা ইনস্টল করবা। ভিজুয়াল স্টুডিও ইনস্টল কেমনে করবা, লিঙ্ক তোমাকে হোয়াটসঅ্যাপে দিছি, ওইখান থেকে তুমি ভিজুয়াল স্টুডিওটা ইনস্টল করবা। ঠিক আছে? ঠিক আছে। কোনো সমস্যা আছে, কোনো কিছু বুঝো নাই, কোশ্চেন থাকলে করো। তুমি কি আমাকে ভালোবাসো?